আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃণমূল নেতা কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। তবে তাকে শুধুমাত্র তৃণমূল নেতা বললে ভুল হবে, জেনে নিন তার সমস্ত পরিচয়। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। 1968 সালের 20শে জুন জন্ম হয় কুণাল ঘোষের। বাবা ছিলেন চিকিৎসক, কিন্তু ছোট থেকেই কুণালের নেশা ছিল লেখালেখি আর সাংবাদিকতায়। সরাসরি তিনি রাজনীতিতে আসেননি, বা প্রথম থেকেই রাজনীতির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। স্কুল জীবনে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতেন, এটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কলকাতার এক নামী সংবাদপত্রে কাজ করার সুযোগ হয় তার, পাশাপাশি বৈদ্যুতিন মাধ্যমেও তিনি কাজ করেন। তার এক ফোনে 1 লাখ খুব জনপ্রিয় হয়েছিল। কৃতিত্বের সঙ্গে সাংবাদিকতা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসেন তিনি। এই যোগাযোগ আরও দৃঢ় হয় সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে নাম লেখান তৃণমূলে। কয়েকটা বছর কাটতে না কাটতেই সারদা কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত হিসেবে তিনি ধরা পড়েন এবং তৃণমূলের পক্ষ থেকে তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। সারদাকাণ্ডে কুণাল ঘোষ যখন জেলবন্দি, তখন তার আইনজীবী তাকে প্রথম শ্রেণীর জেলবন্দির মর্যাদা দেওয়ার দাবি করেন। তিনি বলেন, কুণাল ঘোষ রাজ্যসভার সাংসদ, বিশিষ্ট সাংবাদিক এবং লেখক, তাই তার প্রথম শ্রেণীর জেলবন্দির মর্যাদা পাওয়া উচিত। কিন্তু এই দাবির বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কুণাল ঘোষের নেই, কারণ কুণাল ঘোষ 10ম শ্রেণী পাস, অর্থাৎ তিনি মাধ্যমিক পাশ করে লেখাপড়ায় ইতি টেনে দেন। সাংবাদিকতা এবং লেখালেখিতে তিনি এতটাই মত্ত হয়ে ওঠেন যে লেখাপড়া ছেড়ে দেন মাঝপথে। উল্লেখ্য যে কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোথাও কোনো বিস্তারিত আলোচনা নেই, শুধু এটুকুই বলা আছে তিনি একজন সাংবাদিক, বিশিষ্ট লেখক, রাজ্যসভার সাংসদ, রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য ইত্যাদি ইত্যাদি। কুণাল ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এ পর্যন্তই, কারণ এর চেয়ে বেশি জানা সম্ভব হয়নি, তাই অপ্রয়োজনীয় আলোচনা না করে ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক অনেক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।